Pedro Porro, Williams, and thundering! তারপর বলো বিশ্বকাপ কেমন দেখলে? মানে একটা 19 বছরের ছেলে এবং তার একটা টিম হারিয়ে দিল কাকে? আর্জেন্টিনার মতন একটা মানে ট্যালেন্টেড এক্সপেরিয়েন্স টিমকে। যে ছেলেটার সঙ্গে আজ থেকে 19 বছর আগে লিওনেল মেসি ফটো তুলেছিল, আর সেই ছেলেটা আজকের বড় হয়ে সেই লিওনেল মেসির সঙ্গে খেলা করে তাকে হারিয়ে দিল। ভাই ওসব গড বট বলে কোনো সিন নেই, কোনো গল্প নেই এখানে। গল্পটা হলো খেলার মধ্যে যে বেশি ভালো খেলবে, যে জিতবে, তারই নাম হবে। আজকের দেখো পুরো পৃথিবীর মানে মানুষ লিওনেল মেসির দিকে, আর সামান্য গুটি কত লোক স্পেনের দিকে। কোনোদিন কেউ কি ভাবতে পেরেছিল যে আর্জেন্টিনাকে কেউ হারিয়ে দেবে? আজকে দেখো হারিয়ে দিল। আর আর্জেন্টিনা তো এমনিতেও ওরা চিটিং বাজ করে খেলে। 1986 সালে তো হাত দিয়ে গোল দিল মারাদোনা, দিয়ে আবার বিশ্বকাপে ট্রফি নিয়েছিল। আবার আজকের ভেবেছিল যে তারা নেবে, তারা তো অনেক রকমভাবে চিটিং বাজ করে খেললো, কিন্তু শেষ পর্যন্ত পারলো না। ভেবেছিল 2022-এও নিয়েছিল, 2026-এও ওরা ওয়ার্ল্ড কাপ নেবে। অত সহজ নাকি? কোথাকার কোন টিম কীভাবে জিতবে কেউ জানে না। আজকে বলো না 19 বছর আগে যারা ফটো তুলেছিল, সেই একটা ছোট্ট ছেলে 19 বছর পরে বড় হলো, টিমের সঙ্গে খেললো এবং মেসির মতন একজন গডকে হারিয়ে দিল। তো অহংকার মানুষকে পতন ডেকে আনে, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হলো এটা তো নামে ওয়ার্ল্ড কাপ, কিন্তু ওয়ার্ল্ড কাপের পিছনে যে আরও কত কী চলে তোমাদের কি বলবো। আর আমাদের এক শ্রেণীর আমাদের মুসলিম ভাই যারা আছে তারা কিন্তু লিওনেল মেসিকে পছন্দ করে না, কারণ সে ইহুদি এবং সে মানে ইসরায়েলকে সাপোর্ট করে। আর আমাদের যে ভাইটা লামিন ইয়ামাল না কি নাম, এ কিন্তু ফিলিস্তিনকে সাপোর্ট করে, আর আমরা মুসলিমরা তাদেরকে ভালোবাসি যারা আমাদের ফিলিস্তিন ভাইকে সাপোর্ট করে। তো এর পিছনে শুধু এটা ওয়ার্ল্ড কাপ যে শুধু একটা খেলা না, এর পিছনে কিন্তু অনেক রকম পলিটিক্স আছে, অনেক রকম গেমস আছে, অনেক রকম বিজনেস আছে, ঠিক আছে, অনেক গল্প আছে। আর এছাড়াও তো জুয়া তো আছে, পিছনে যে কত ভাই জুয়া নিয়ে আড্ডা করেছিল তার ঠিক নেই। আর্জেন্টিনার হয়ে তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানে জুয়ার আসর বসিয়েছে, ব্যাস। তারপর আর্জেন্টিনা হালকা করে হেরে গেল আর সব মাস চলে গেল। তো ভাই কে জিতবে কেউ জানে না। ও